হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি দীপ, আমি মন। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমাদের থাম্বনেলস দেখে যে আমরা কোথায় যাচ্ছি। টাইটেল দেখে আমরা যাচ্ছি আজকে বিড়লা মন্দির। তো আপাতত বারাসাত থেকে আমরা স্টার্ট করছি। তো আমরা যাব হলো ভায়া ইস্টার্ন মেট্রোপলিটন, মানে ইএম বাইপাস যেটাকে বলে। তো আগে ইএম বাইপাস যাই, ওখান থেকে তারপরে তোমাদেরকে আমরা বলে দেবো যে কোন জায়গাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে। তো চলো, চলে এসেছি আমরা বারাসাত ডাকবাংলো মোড়। অ্যাজ ইউজুয়াল সিগন্যাল দাঁড়িয়ে। ফলো করলে দেখতে পারবে আকাশটা আজকে কি অপূর্ব। এই আমাদের বাঁদিকে স্টার মল। এটা মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা সোজা দোলতলার দিকে যাচ্ছি। কপাল খুবই ভালো ছিল, যার জন্য সিগন্যালটা আমরা ফাঁকা পেয়েছিলাম। দোলতলাতেও যে খুব জ্যাম ছিল তা না, হালকা জ্যাম ছিল। এই সময়ে আরো বেশি জ্যাম থাকার কথা, সানডে বলে একটু জ্যাম কম। আমরা দোলতলাটা পার করে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি তোমাদের ভিআইপির দিকে। আস্তে আস্তে ভিআইপির রাস্তায় উঠছি আমরা। ভিআইপির দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা। ভিআইপির রাস্তাটা কোনোদিনই তো খুব ফাঁকা থাকে না, তবুও বলবো অন্য দিনের তুলনায় এদিন জ্যাম কম ছিল। এবার এখান থেকে একটু হালকা জ্যামের শুরুয়াত, অল্প অল্প জ্যাম পাবো এরপরে আমরা। এবার আমরা উঠে পড়েছি ফাগুইহাটির ব্রিজে। এই কেষ্টপুরের এখানটায় এই দিনকে খুবই জ্যাম ছিল, অন্য রাস্তায় ততটা জ্যাম না পেলেও আমরা কেষ্টপুরের এখানটায় ভালোই জ্যাম পেয়েছিলাম। মানে সাধারণত আমরা যখন যাই তখন এই জায়গাটা এতটা জ্যাম থাকে না, বাট এই দিন ছিল। এবার আমরা উঠছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা ইএম বাইপাস। ইএম বাইপাস ধরে তোমাদেরকে এবার যেতে হবে মা ফ্লাইওভার অবধি, কারণ আমাদের মা ফ্লাইওভারের ওপর দিয়ে উঠতে হবে। আমরা মা ফ্লাইওভারের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তাটাও অন্য দিনের তুলনায় আমার মনে হয়েছে যে এই দিন একটুখানি জ্যাম ছিল, মানে তুলনামূলক গাড়ির চাপটা একটু বেশি ছিল। বাঁদিকের এই ঝিলটাকে কি বলে তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানিও। এটা খুব অপূর্ব লাগে, বিশেষ করে এই যে সময়টা আমরা পাস করছি এই সময়টা এটা দেখতে খুবই অপূর্ব আর মায়াবী লাগে। মা ফ্লাইওভারে উঠলাম আমরা। এবার মা ফ্লাইওভার থেকে সোজা তোমাদেরকে যেতে হবে ওই পার্ক সার্কাসের যে ডিভাইডারটা নেমেছে, ওই পার্ক সার্কাসের ডিভাইডার অবধি তোমাদের যেতে হবে। তারপরে পার্ক সার্কাসের দিকে নেমে যেতে হবে। এজেসি বোস রোডের দিকে কিন্তু গেলে চলবে না, কারণ ওটা সোজা ইডেন গার্ডেনের দিকে চলে যাচ্ছে। আমাদেরকে যেতে হবে পার্ক সার্কাসের রোডটা, ওটা দিয়ে আমাদের ওই ডিভাইডারটা দিয়ে নিচে নেমে যেতে হবে।
আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি। সায়েন্স সিটির ঠিক পাশের এই ঝিলটার যদি কি নাম তোমাদের কারো জানা থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। পার্ক সার্কাসের রোডটায় এই নামলাম আমরা, নেমে বাঁ দিকে ঘুরছি, পুরোটা ফুল লেফটে ঘুরতে হবে তোমাদেরকে, তবে তোমরা পেয়ে যাবে শহীদ আনোয়ার রোড। শহীদ আনোয়ার রোড ধরে তোমরা এগিয়ে যাবে। এই এসে পড়েছি আমরা কোয়েস্ট মল। জাস্ট কোয়েস্ট মলকে বাঁ দিকে রেখে আমরা একটু 500 মিটার মতন এগিয়ে যেতে হবে আমাদেরকে। পাঁচশো মিটার এগোলেই ডান দিকের যে কাট আউট, এই কাট আউট দিয়ে আমরা ঘুরলেই পেয়ে যাব বিড়লা মন্দিরের পার্কিং। এই যে এসে পড়েছি বিড়লা মন্দির। এই বিড়লা মন্দিরের ঠিক ডান দিকের কাট আউট দিয়ে তোমরা সোজা বেরোলে ওই ডান দিকের রাস্তায় বাইক এবং কার পার্কিং হয়। বাইক পার্কিং 20 টাকা। এখানে পার্কিং করলাম আমরা, এই একদম সাইডেই পার্কিং করা যায়। তো আমরা এখন এসে পৌঁছে গেছি বিড়লা মন্দির, পার্কিং করলাম। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ প্রচণ্ড গাড়ি চলছে এখানে। এই রাস্তাটা তোমাদেরকে বলে দিই, তোমরা মোটামুটি মা ফ্লাইওভার ধরে, যেটা তোমাদের পার্ক সার্কাসের দিকে নেমে গেছে, ওই সাইড দিয়ে তোমাদের নামতে হবে। নেমে একটা আইল্যান্ড পড়বে, ওই আইল্যান্ড থেকে শহীদ আনোয়ার রোড যেটা আছে ওই রোডে ঢুকবে, ঢুকে রাস্তার একদম ওপরে পড়বে, একদম রাস্তার ওপরে, এবং সামনে কাট আউট আছে, ওখান থেকে তোমরা রাইট টার্ন মেরে রাস্তায় ঢুকিয়ে ওখানে গাড়িটা পার্ক করতে হবে, এবং তার পাশেই টেম্পলটা। তো টেম্পলে আমরা পৌঁছে গেছি, রাস্তাটাও তোমাদের বলে দিলাম। আর যদি কেউ ট্রেনে করে আসো তাহলে তোমরা বালিগঞ্জ স্টপেজে নামতে হবে তোমাদের। বালিগঞ্জ ফাঁড়ির এটা খুব কাছাকাছি। ট্রেনের ব্যাপারটা আমি ঠিক একদম 100% শিওর না, আমি তোমাদের ম্যাপ লোকেশনটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। আর ভেতরে ভিডিও অ্যালাউ হবে কিনা জানি না, তো হলে তো তোমাদের দেখাতে পারবো, না হলে বাইরেটা দেখিয়ে দেবো। হ্যাঁ, মানে যদি ভেতরে সম্ভব হয় আমরা চেষ্টা করব, না হলে একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো চলো ভেতরে যাই। ওই ওখানে জুতো খুলতে হবে। এই কাকার কাছ থেকে আমরা এখন বাটাটা পুরি খাচ্ছি, আর ও গেছে হেলমেট রাখতে। আমার বুদ্ধিতে আর কি বললে, কথাটা বলো। আমার বুদ্ধিতে। এটার দাম 50 টাকা। এটা কি বলেছো? কি জিনিস? হ্যাঁ বলেছি, পাপড়ি চাট। নারকেল দিচ্ছে গার্নিশিং এর জন্য।
এটা বিড়লা মন্দিরের পাশে যেখানে পার্কিং হয় তার পাশে এই কাকা বসে। তোমরা চলে আসবে, সুন্দর সুন্দর খাবার খেতে কিন্তু চলে আসবে। মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো তোমরা পুরি, পাপড়ি চাট, তারপরে মশলা মুড়ি, ব্রেড চাট, রোজ बैठते हैं क्या इधर? हाँ रोज बैठता है, तीसरे दिन बैठते हैं। তো তোমরা চলে আসবে, মজা পাবে। আমি এমনি ভালো খাই, খেতেও ভালো। তো আমরা বিড়লা মন্দির থেকে বেরিয়ে আসলাম সমস্ত ঠাকুর দর্শন করে। ব্যাপারটা হলো যে তোমাদেরকে জানাই যে ওর ভেতরে কোনো রকম মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনো রকমভাবে ক্যামেরা ইউজ করা যায় না। আমরা ছোটোখাটো একটা দুটো যা 1-2 সেকেন্ডের ক্লিপ পেয়েছি তোমাদেরকে ভেতরে দেখাবো। ওর বেশি কিছু করা পসিবল হয়নি। তোমরা আসলেও মানে আমরা সাজেস্ট করবো যে বাড়িতেই ফোন ফেলে এসো, কারণ এখানে ভীষণ কড়াকড়ি। হ্যাঁ মানে 10ম অবতার আছে, বিষ্ণুর 10টা অবতার আছে, একটা বজরংবলীর মন্দির আছে, একটা শ্রী গণেশার মন্দির আছে, আর ভেতরে রাধা কৃষ্ণ, মহাদেব আর হলো মাতা রানীর মন্দির আছে। তো তোমরা অবশ্যই এসে ভিজিট করে যাও, খুবই ভালো লাগবে, খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। কিন্তু রাস্তাটা বড্ড অশান্তিপূর্ণ, তো সেই জন্য তোমাদেরকে বারবার করে কোলাহল সহ্য করতে হচ্ছে। তো আপাতত এবার আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ তোমরা আমাদেরকে সাপোর্ট করলে তবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। তোমাদের এই সাপোর্টটা আমাদের কাছে ওষুধের মতন কাজ করে। তো আজকের মতন টাটা।